হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর যে নতুন সেমিস্টার সিস্টেমের যে সামনে এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি। যেটা তোমার হচ্ছে 9 নম্বর মডেল কোয়েশ্চেন পেপার। মানে এর আগে 8খানা মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে, যার লিঙ্ক তোমার এর সঙ্গে দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন দেখা যায়। টার্মিনালাইজেশন কথাটার অর্থ হচ্ছে যে এই যে তোমার এখানে কী হচ্ছে, কায়াজমা ফরমেশন হচ্ছে। কায়াজমা ফরমেশন হওয়ার পরে এই যে স্ট্রাকচার রয়েছে, এবার এর প্রান্তের দিকে তোমার গমন হবে, অর্থাৎ এটা বাইরে, এটা এপাশ সরবে। তার ফলে কী হচ্ছে যে যখন এরা প্রান্তের দিকে সরে আসবে, তখন তোমার এদের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটবে। এটা কোথায় ঘটে? লেপ্টোটিনে, জাইগোটিনে, প্যাকেটিনে অ্যান্ড ডিপ্লোটিনে। জাস্ট এ সেকেন্ড। এটা হচ্ছে তোমার আমাদের টার্মিনালাইজেশনটা ঘটে আমাদের ডিপ্লোটিন দশায় টার্মিনালাইজেশন ঘটতে হয়। কোথায়? ডিপ্লোটিন দশায়। 2 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। তো ব্রায়োফাইটা মানে কি? মশ। তাহলে মশের বৈশিষ্ট্য থ্যালাস প্রকৃতির উদ্ভিদ দেহ, অবশ্যই ব্রায়োফাইটা থ্যালাস প্রকৃতির নয়। রেণুধর দশা লিঙ্গদশার উপর নির্ভরশীল। রেণুদশাটা লিঙ্গধর দশার অবশ্যই নির্ভরশীল। উগোনিয়ামের উপস্থিতি, প্যারেনকেমিক্যালের উপস্থিতি। তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে যে এটা বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে উগোনিয়ামের উপস্থিতি। কারণ উগোনিয়াম হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টাইপ শরীর প্রোডাকশন, যেখানে তোমার মেল গ্যামেট হচ্ছে তোমার কি, মেল গ্যামেটটা ছোট এবং চলনে সক্ষম, আর ফিমেল গ্যামেটটা হচ্ছে কি নিশ্চল এবং চলনে অক্ষম হয়, আকারে বড় হয়। তাহলে এখানে উগনের উপস্থিতি। 3 নম্বর বলছে কোনো পরীক্ষায় দেখা গেল ডিএনএ অণুতে 35% অ্যাডেনিন আছে এবং 15% গুয়ানিন রয়েছে। তো এখানে অ্যাডেনিন যদি তোমার হচ্ছে কত 35% রয়েছে এবং গুয়ানিন ডিএনএতে 35% অ্যাডেনিন রয়েছে ও 15% গুয়ানিন রয়েছে কত 15%। এখানে শতকরা কত ভাগ থাইমিন উপস্থিত থাকবে? তো আমরা জানি কি অ্যাডেনিন যদি 35% হয়, তাহলে হচ্ছে অবশ্যই থাইমিনও সেখানে কি থাকবে 35%ই থাকবে, অর্থাৎ 70% হয়ে গেল। তো বাকি এবং গুয়ানিন যদি 15% থাকে, তাহলে অবশ্যই সেখানে সাইটোসিন 15%ই থাকবে। কারণ কার্গ্রফসের রুল হিসেবে আমরা জানি কি অ্যাডেনিন প্লাস গুয়ানিন, অর্থাৎ পিউরিন বাই পিরিমিডিন, থাইমিন এবং সাইটোসিন ইকুয়াল টু 1। তাহলে এখানে 15% অ্যান্সার। 35%। কারণ তোমার কে রয়েছে, কারণ ওখানে অ্যাডেনিন রয়েছে তোমার কি, ওখানে অ্যাডেনিন, যেহেতু অ্যাডেনিন 35% রয়েছে, সেহেতু এখানে থাইমিনও তোমার থাকবে 35%। তারপর হচ্ছে কি 4 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে বক্রধাবক হচ্ছে তোমার কি, বক্রধাবক হচ্ছে মেন্থা। বক্রধাবক মানে এই যেটা বক্রধাবক মানে হচ্ছে তোমার এটা উপরে উঠে যাচ্ছে। বক্রধাবক এই যে এটা, এই যে বক্র স্টোলন বক্রধাবক, যেটা পাওয়া যাচ্ছে কোথায়? মেন্থার মধ্যে পাওয়া যাচ্ছে, মেন্থা। খর্বধাবক মানে হচ্ছে অফসেট, যেটাকে বলা হচ্ছে অফসেট, মানে এই যে অফসেট কচুরি পানার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অফসেট। তাহলে খর্বধাবক হয়ে গেল তোমার টোপা পানা, কচুরি পানা বা টোপা পানার ক্ষেত্রে। ধাবক মানে রানার, এই যে মাটির উপর দিয়ে ইন্টারনাল পোর্শনটা কি হচ্ছে ছুটে বেড়াচ্ছে, তাকে বলা হচ্ছে ধাবক বা রানার। এটা হচ্ছে পাওয়া গেল কোথায়? এটা আমরুল। আর ঊর্ধ্বধাবক হচ্ছে কি, এই যে এখান থেকে নিচ থেকে আসলো, মাটির তলা দিয়ে আসলো, সে মাটির উপরে উঠে গেল, এটা হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা। তাহলে অ্যান্সার হয়ে গেল বি। 5 নম্বর হচ্ছে মার্সুপিয়াম মানে হচ্ছে বাইরের দিকে একটা থলির মতো অংশ, যেখানে বাচ্চা লালন পালন হয়। সেটা কোথায় পাওয়া যাচ্ছে? প্রোটোথোরিয়া, মেটাথোরিয়া, ইউথোরিয়া এবং থোরিয়াতে। মেটাথোরিয়া যেটা ক্যাঙ্গারু উদাহরণ, ক্যাঙ্গারু। 6 নম্বর বলছে কোন জোড়াটি সঠিক নয়? সেন্ট্রোজোম ব্রেমতন্তু গঠন করছে, মাইক্রোফিলামেন্ট সাইটোস্কেলেটন গঠন করছে, গোলগি বডি শুক্রাণু পিচ্ছ গঠন করছে, রাফ এন্ডোপ্লাজমিক প্রোটিন সংশ্লেষ করছে।
তাহলে এখানে ডি নম্বরটা ঠিক আছে, গলগি বডি ঠিক আছে, সেন্ট্রোজোম বেরোয়, কিন্তু মাইক্রোফিলামেন্ট না, মাইক্রোটিউবিউল যেটা, এটা হবে কি মাইক্রোটিউবিউল। উদাহরণস্বরূপ মাইক্রোটিউবিউল তোমার সাইটোস্কেলেটন গঠন করে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটে অংশ নিয়ে তোমার তৈরি হচ্ছে সাইটোস্কেলেটন, শুধুমাত্র মাইক্রোফিলামেন্ট নিয়ে না। এরপর হচ্ছে কি 7 নম্বর কোয়েশ্চন, ট্যাক্সন কি? ট্যাক্সনের যে কোনো ট্যাক্সন, যে আমরা বলছি কি রাজ্য, কিংডম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, তো প্রত্যেকটা র্যাঙ্ককে বলা হচ্ছে একটা ট্যাক্সন। তারপর হচ্ছে ইউক্যারিওটিক কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে এ নামক আরএনএ তৈরি হয়। তাহলে আমাদের ক্ষেত্রে কি হয়, প্রথমে নিউক্লিয়াসের মধ্যে HNRNA তৈরি হয়, HNRNA, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। কেন হেটেরোজেনাস? কারণ এর মধ্যে কি এক্সন এবং ইন্ট্রন দুটো উপস্থিত থাকে, যা পরে বি পদ্ধতির মাধ্যমে, তাহলে HNRNA থেকে এক্সন আর ইন্ট্রন দুটোই থাকলো, এক্সন থাকলো আর ইন্ট্রন থাকলো, ওই জন্য হেটেরোজেনাস বলা হচ্ছে। এবার স্প্লাইসিং মেকানিজম, স্প্লাইসিং প্রসেসের মাধ্যমে কি হলো, এক্সনটা বেরিয়ে গেল, ইন্ট্রনটা বেরিয়ে গেল, ইন্ট্রন বা জাঙ্ক ডিএনএটা বেরিয়ে গেল, শুধুমাত্র এক্সন দিয়ে আমাদের ম্যাচিওর আরএনএ তৈরি করলো, যেখানে শুধুমাত্র এক্সন থাকলো। তাহলে এখানে কোথায় যাবে, HNRNA স্প্লাইসিং মানে, তাহলে ডি নম্বর অ্যান্সার রাইট। তারপর 9 নম্বর বলছে কচুরিপানা উদ্ভিদটি জলে ভেসে থাকতে পারে কারণ এতে কি রয়েছে, এরেনকাইমা রয়েছে। এরেনকাইমা হচ্ছে বায়ুগহ্বরযুক্ত কলা। 10 নম্বর বলছে ব্যাঙের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত, এ নম্বর নিয়ে গঠিত। উদম্বুর পুষ্পবিন্যাস, যেটা হচ্ছে আমরা কি বলছি, উদম্বুর হচ্ছে কোনটা, হাইপ্যানথোডিয়াম, কোথায় পাওয়া যাচ্ছে, এটা ডুমুরে পাওয়া যাচ্ছে। 12 নম্বর হচ্ছে কি, 12 নম্বর কি হচ্ছে, অর্ধ স্বনির্ভর কোষাঙ্গ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে বলে, কারণ এরা হচ্ছে নিজের কাজ নিজে, নিজস্ব ডিএনএ রয়েছে এবং নিজের কাজ নিজে মেনটেন করতে পারে। 13 নম্বর হচ্ছে আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য সম্পর্কে সঠিক ভিন চিত্রটি লিখো, তাহলে এখানে সঠিক হচ্ছে কি বি, কারণ আলফা বৈচিত্র্য মানে হচ্ছে একটা ছোট্ট অঞ্চলের কোনো এক সময়ে অবশ্যই সমস্ত প্রজাতিকে একসাথে বলা হচ্ছে কি আলফা বৈচিত্র্য। আর একটা বৃহৎ অঞ্চলের কতগুলো আলফা বৈচিত্র্যকে একসঙ্গে বলছি বিটা বৈচিত্র্য, আর একটা বিশাল ভৌগোলিক অঞ্চলের তোমার কতগুলো বিটা বৈচিত্র্য একসঙ্গে মিলিত তৈরি হয় গামা বৈচিত্র্য। তো বি এখানে কারেক্ট অ্যান্সার। প্যাকাইটিন উপদেশে যেটি সম্পন্ন হয়, প্যাকাইটিন উপদেশে কি সম্পন্ন হচ্ছে, ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন। 15 নম্বর বলছে কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য? সন্ধিপদ প্রাণী কি রয়েছে বৈশিষ্ট্য, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, কোলোব্লাস্ট কোষ এবং কাইটিন নির্মিত দেহাবরণ, নালীপদ। তাহলে যখন আমরা সন্ধিপদ প্রাণী আসছি অবশ্যই কাইটিন নির্মিত দেহাবরণ থাকবে, কারণ টিউব ফিড বা নালীপদ থাকছে কোথায়, ইকাইনোডার্মাটাতে তোমার থাকছে নালীপদ। মাটা কোলোব্লাস্টের কোথায়, নিডারিয়া থাকে, স্টিনোফোরা থাকছেন নিডারিয়া। কোলোব্লাস্ট কোষ হচ্ছে তোমার টিনোফোরাতে, আর তোমার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নিডারিয়া প্ল্যাটিহেলমিন্থস মিন্স। 16 নম্বর বলছে নিচের উল্লিখিত চিত্রে অবস্থান অনুযায়ী কাণ্ডে 3 প্রকার ভাজক কলার অবস্থান দেখানো হয়েছে, এম এন ও। এম হচ্ছে কি অগ্রস্থ ভাজক কলা, এটা হচ্ছে কি নিবেশিত ভাজক কলা, যেখান থেকে শাখা প্রশাখা তৈরি হয়, আর এটা পার্শ্বস্থ ভাজক কলা। এবার গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়, গ্লাইকোজেন প্রাণীদের মস্তিষ্কে, যকৃৎ পেশিতে, প্রাণীদের বৃক্কে, প্রাণীদের পিণ্ডে, এটা আমাদের যকৃৎ এবং পেশিকোষে। 18 নম্বর কোয়েশ্চেন বলছেন
যে একবীজপত্রী বীজের শস্যের বহির আবরণে একটি প্রোটিন স্তর, যার দ্বারা প্রোটিন স্তর মানে হচ্ছে অ্যালিউরন লেয়ার। 19 নম্বর কোয়েশ্চেন বলছে ইন্টারফেজের কোন দশায় হিস্টোন প্রোটিন ও সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটে? তাহলে হিস্টোন প্রোটিন এবং সেন্ট্রিওল এটা হচ্ছে তোমার এস দশা, মানে ডিএনএ ডাবল হয়। 20 নম্বর বলছে অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম প্রোটিন তৈরি করেন। অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলামের গাত্রে রাইবোজোম উপস্থিত, এই রাইবোজোম উপস্থিত থাকার জন্য প্রোটিন তৈরি হয়, বি হলো এর কারণ। 21 নম্বর কোয়েশ্চেন বলছে মুক্ত নালিকা বান্ডিল, মুক্ত মানে যেখানে ক্যাম্বিয়াম প্রেজেন্ট, ক্যাম্বিয়াম যেখানে প্রেজেন্ট থাকবে তাকে আমরা বলছি মুক্ত নালিকা বান্ডিল। এবার হচ্ছে কি এটা স্ক্লেরোটিক বান্ডিল আবরণী, ক্যাম্বিয়াম এক্সাজাইলেম এর পৃথক সারিতে জাইলেম ফ্লেম ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকবে। 22 নম্বর হচ্ছে যোগকলা উৎপন্ন হয় কোথা থেকে? আমাদের যোগকলা তৈরি হয় মেসোডার্ম থেকে। 23 নম্বর হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি ঘটনাক্রমটি সঠিক? প্রথমে ক্রোমোজোমের ঘনীভবন হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, ক্রোমোজোমের বিপরীত মধ্যে গমন হয়, টেলোফেজ হয়। তাহলে এখানে কি হচ্ছে, 2 নম্বর কোয়েশ্চেন বলছে ক্রোমোজোমের ঘনীভবন হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, তারপর সেন্ট্রোমিয়ার বিভাজনের সময় বিষুব অঞ্চলে ব্রেমতন্তুগুলো সজ্জিত থাকে, টেলোফেজ বিভূতিকরণ হয়। সি নম্বর বলছে ক্রোমোজোমের ঘনীভবন হয়, ক্রসিং ওভার হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়, যেহেতু মাইটোসিস প্রক্রিয়ায় ক্রসিং ওভার হবে না। তারপরে ডি নম্বর হচ্ছে ক্রোমোজোমের ঘনীভবন হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজনের সময় বিষুব অঞ্চল ব্রেমতন্তু সজ্জিত হয়, টেলোফেজ বিভূতিকরণ হয়। টেলোফেজ এটা অ্যানাফেজ বিভূতিকরণ ঘটে। এবং এখানে বলছে কি ক্রোমোজোমের ঘনীভবন, এই নম্বর বলছে ঘনীভবন, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, ক্রোমোজোমের বিপরীত মধ্যে গমন, টেলোফেজ। এর তুলনায় এই কোয়েশ্চেন বি অ্যান্সারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কি ক্রোমোজোমের ঘনীভবন হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, সেন্ট্রিওমিয়ার বিভাজনের সময় বিষুব অঞ্চলে প্রেমতন্তুগুলো সজ্জিত থাকে, টেলোফেজ বিভূতিকরণ ঘটে। 24 নম্বর কোয়েশ্চেন বলছে এটা হচ্ছে কি জাইগোমরফিক, বাইসেক্সুয়াল, ক্যালিক্স 5 ইউনাইটেড, কোরোলা 1+2+2 ইউনাইটেড, অ্যান্ড্রোসিয়াম 9 ইউনাইটেড +1 এবং গাইনোসিয়াম হচ্ছে সুপিরিয়র। এটি কোন গোত্রের উৎপুষ্প সংকেত? এক হচ্ছে কি এটা হচ্ছে পুষ্প সংকেত হচ্ছে লেগুমিনেসি গোত্রে, অর্থাৎ আমাদের ফ্যাবেসি গোত্রে, যেখানে ওর ইউনিক হচ্ছে 9+1 এই অ্যারেঞ্জমেন্টটা, আর 1+2+2 এই দুটো ক্যারেক্টার হচ্ছে ইউনিক, কারণ এখানে 10খানা তোমার পুংকাশন থাকে, তার মধ্যে দুটো ডায়াডাল পাস হিসেবে থাকে, অর্থাৎ একটা আলাদা এবং বাকি 9টা একসাথে বাঞ্চ হয়ে থাকে। এবং এখানে 3টে তোমার থাকে মানে ক্যারেক্টার থাকে, এখানে এরকমভাবে থাকে গঠনটা আসলে 1+2+2, তো এই দুটো হচ্ছে কি ইউনাইটেড থাকছে। 25 নম্বর হচ্ছে ওলেইক অ্যাসিডের C18del9, অর্থাৎ হচ্ছে কি এর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। 26 নম্বর হচ্ছে টেরিডোফাইটের ক্ষেত্রে সমরেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদ তৈরি করে। 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে সমরেণুর সহবাসী, এ নম্বর টেরিডোফাইটের ক্ষেত্রে সমরেণু অঙ্কুরিত হয়ে সহবাসী উদ্ভিদ তৈরি করে। সহবাসী মানে একই উদ্ভিদের মধ্যে হোমোস্পোরাস এবং হেটেরোস্পোরাস টেরিডোফাইট তৈরি হবে। 27 নম্বর হচ্ছে বান্ডিল টুপি কোন কলা দ্বারা গঠিত? এটা স্ক্লেনকাইমা কলা দ্বারা তৈরি, মৃত হয় কলাগুলো। 28 নম্বর বলছে ব্রেমতন্তু তৈরি হয় মাইক্রোবডিজ দ্বারা, মাইক্রোটিউবিউল দ্বারা, মাইক্রোফিলামেন্ট দ্বারা, মাইক্রোফাইব্রিল দ্বারা, এটা হচ্ছে কি মাইক্রোটিউবিউলস দ্বারা। 29 নম্বর ফুসফুসের বায়ুথলি কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? ফুসফুসের বায়ুথলি কোন ধরনের আবরণী? এটা সরল আয়সাকার আবরণী কলা। 30 নম্বর বলছে পক্ষলযুক্ত পরাগরেণু পাওয়া যায় কোথায়? পাইন গাছে। পাইন গাছের পরাগরেণুটা তোমার পক্ষলযুক্ত হয়, বিশেষ করে যারা ইনসেক্ট পলিনেটেড প্ল্যান্ট। 31 নম্বর ফ্লিপ ফ্লপ প্রচলন। ফ্লিপ ফ্লপ মানে এই যে তোমার কোষপর্দা যে লিপিডগুলো রয়েছে, ফসফোলিপিড বাইলেয়ার, এই ফসফোলিপিডগুলো তোমার স্থান পরিবর্তন করে, যাকে বলা হচ্ছে তোমার লিপিড অণুগুলোর মধ্যে ফ্লিপ ফ্লপ চলন হয়। 32 নম্বর বলছে অ্যানাফেজ অন এ হোমোলোগাস ক্রোমোজোমে পৃথকীকরণ ঘটে, সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল যুক্ত থাকে। ক্রোমোজোমের পৃথকীকরণ ডিসজাংশন বলে, অবশ্যই ক্রোমোজোমের পৃথকীকরণকে ডিসজাংশন বলা হয়ে থাকে। এবং হচ্ছে এখানে কি
এবং অ্যানাফেজ 1 এই হোমোলোগাস ক্রোমোজোম পৃথকীকরণ ঘটে সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল যুক্ত থাকে। তাহলে এখানে বি আনসারটা হবে বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। তার বলছে 33 নম্বর কোয়েশ্চেন, ডিউটেরোমাইসিসকে ফাঞ্জাই ইমপারফেক্টিভ বলার কারণ হচ্ছে শুধুমাত্র যৌনদোষ উপস্থিত, শুধুমাত্র অযৌন অঙ্গদোষ উপস্থিত, যৌন এবং অযৌন উভয়দোষ উপস্থিত, জনন অনুপস্থিত। এর ক্ষেত্রে কি হচ্ছে যে শুধুমাত্র অযৌন এবং অঙ্গ জনন দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো যৌন জনন দেখতে পাওয়া যায় না। তরুণাস্থিতে কোন কোষটি উপস্থিত? কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট হচ্ছে হাড়ের কোষ। 35 নম্বর বলছে প্রোটিনের কোয়াটার্নারি গঠনের একটি উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন। কোয়াটার্নারি মানে হচ্ছে যেটা 4টে ইউনিট দ্বারা তৈরি, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, 4টা গ্লোবিন চেইন দিয়ে তৈরি থাকে। হিমোগ্লোবিন 4টি শৃঙ্খলের সমন্বয় করে 2টি আলফা 2 বিটা চেইন, ঠিক আছে। হিমোগ্লোবিনের কোয়াটার্নারি গঠনে শুধুমাত্র হাইড্রোজেন বন্ড থাকে না, নট অনলি হাইড্রোজেন বন্ড, সেখানে ডাইসালফাইড ব্রিজও থাকা অবস্থান করছে। তারপর হচ্ছে কি হাইড্রোফোবিক সাইকেল। হাইড্রোফোবিক সাইকেল থাকে, হাইড্রোফোবিক ইন্টারাকশন থাকছে, তার ভ্যান্ডাল ইন্টারাকশন থাকছে, ওটা শুধুমাত্র হাইড্রোজেন বন্ড না। এখানে 1 and 2 সত্য, কিন্তু 3টা ভুল, এ নাম্বার অ্যান্সারটা হবে। তো এই হয়ে গেল 35টা কোয়েশ্চেন। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার আগে ভিডিওগুলো দেখে যাবে। থ্যাংক ইউ।